জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে মকর সংক্রান্তি, আজকে শর্তিলা একাদশী। তো আমরা মানে দুটো একসঙ্গেই পালন করব, তাই তো। মকর সংক্রান্তিতে সবাই যে যার বাড়িতে বা যে যেখানে যায় স্নান করতে স্নান করবে, আর আমরা তার সঙ্গে একাদশী ব্রত পালন করব। স্নান করি কি না করি, একাদশী ব্রত অবশ্যই পালন করব, কারণ একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হব। আর সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কোনো কিছু করার দরকার নেই, একাদশী ব্রত করলে আমাদের সব কিছু করা হয়ে যাবে। আমাদের যদি অন্য কোনো আমরা যদি উপবাস নাও করতে পারি, কিন্তু একাদশী ব্রত করলে আমাদের আর কিচ্ছু করতে লাগবে না। তাই সবাই আমরা ছোট থেকে বড় সবাই আমরা একাদশী ব্রত পালন করি। তাই আজ সবাই আমরা একাদশী ব্রত কথা শ্রবণ করব। জয় নিতাই, জয় গৌ, জয় জয় শ্রী রাধেশ্যাম। মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেটার নাম হলো শর্তিলা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলল যে, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর যে তিথি, সেই তিথির কি ফল, কি বা তার মানে কি ফল, সেটা মানে এ তিথি বিধি বা কীভাবে বা পালন করতে হয়, তা সেটার মানে সমস্ত সবিস্তারে বর্ণনা। সেই জন্য ভগবান বললেন যে, রাজন, এই শর্তিলা একাদশী নাম জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেছিলেন যে, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়। যথাযথভাবে আমাকে উপদেশ করুন, অনায়াসেই যাতে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, সেটা বলার জন্য বললেন। তো ঋষি পুলস্ত বললেন যে, হে মহাভাগ, তুমি একটা গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রীয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। কোনো পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমাণ্ডু, নারকেল এলেচে অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্ত গতিনাং গতির্ভ ইত্যাদি মন্ত্রে কৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, পাদুকা, গাভী, তিলপাত্র এগুলো দান করবে। স্নান দানাদি যে কার্যে কালো তিল অত্যন্তই শুভ। তাই বলছে যে, হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জল মিশিয়ে তা তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকারের বিধানে সর্বপাপ বিনষ্ট থাকে। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও সম্বন্ধে জানতে চেয়েছিলেন। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পুজো এসব করতেন। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেননি, কারণ কখনো ভিক্ষুককে এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। এবার চিন্তা করলাম যে কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীটির শরীরটা শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে, কিন্তু তার পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম।
ব্রাহ্মণী বললেন, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, এনেছে আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটা মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী এনেছে ব্রত প্রচারে এনেছে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা ধানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই হলো না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তখন নারদ বললেন যে, তখন আমি তাকে বললাম যে, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবেন। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপরে দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো তার জন্য আমরা সবাই শর্তিলা একাদশী ব্রত পালন করব। জয় নিতাই, জয় গৌ, জয় জয় শ্রী রাধেশ্যাম।